একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ শিল্প করে অনায়াসে পাড়ি দেওয়া যায় সংসার। সেই কথা মাথায় রেখে 2 সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার। বালুরঘাটে মুখ্যমন্ত্রী চপ শিল্পে বাজিমাত, তেলে ভাজা বিক্রিতে হচ্ছে সচ্ছল জীবন দীনেশের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন চপ বিক্রি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব। তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। তবে সেই চপ বিক্রি করেই যে সাফল্য পাওয়া যায় তা প্রমাণ করে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দীনেশ সরকার। বালুরঘাট পৌরসভার 13 নং ওয়ার্ড যেন এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো। বালুরঘাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার পেশায় তেলে ভাজা বিক্রেতা। মাত্র 3 বছর ধরেই এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও দীনেশবাবু আজ পরিচিত মুখ। বিকেলের পর থেকেই তার দোকানে উপচে পড়ে ভিড়। ঝুড়ি ভর্তি গরম গরম চপ, পেঁয়াজি, বেগুনি নেওয়ার জন্য লাইন দেন ক্রেতারা। দূর দূরান্ত থেকেও মানুষ আসেন তার দোকানে একবার স্বাদ নেওয়ার জন্য। দীনেশবাবু এই তেলে ভাজার ব্যবসা শুধু তার পরিচিতি বাড়িয়েছে তা নয়, তার পরিবারের আর্থিক অবস্থাও বদলে দিয়েছে। চপ বিক্রির আয়ে তিনি সংসার চালান, পরিবারের 7 জনের দায়িত্ব সামলান। স্থানীয়দের কথায় মুখ্যমন্ত্রী চপ শিল্পের ধারণা যে বাস্তবে সফল তা দীনেশবাবুর গল্পই প্রমাণ করে। ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত জানান, চপ বিক্রির মাধ্যমে যে কেউ সফল হতে পারে তার উদাহরণ দীনেশ সরকার। তার ব্যবসা ভালো চলছে, মানুষও খুশি। বালুরঘাট পৌরসভা সর্বদা তার পাশে রয়েছে। যদিও বিরোধীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর চপ শিল্প মন্তব্যকে কটাক্ষ করেছেন, তবে দীনেশবাবুর সাফল্য যে সমালোচনার জবাব হয়ে দাঁড়িয়েছে। ছোট ব্যবসাকে গুরুত্ব দিলে যে সাফল্য সম্ভব, দীনেশ সরকারের গল্প সেটাই বলে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। মুখ্যমন্ত্রী তো বলছে যে চপ শিল্প করো সংসার। আপনার সংসার তো চলেই, বসে কামাই না হলে দোকান কি করে করব? আছে, খাওয়া দাওয়াটা হয়ে যায়। কয়জন আছে আপনার পরিবারে? আমার পরিবারে 7 জন লোক। কে কে সাহায্য করে আপনার কাছে? সাহায্য সেরকম কেউ নেই। জোগাড় জানতে আপনি একা হাতে? না না না, আমার বাড়ির সবাই করে। আমার স্ত্রী আছে, বেটি আছে, মা আছে। আপনার জীবিকা তাহলে হচ্ছে এর উপরে নির্ভর? হ্যাঁ, এর উপরে নির্ভর। আনুমানিক কত বছর ধরে এই কাজটি আপনি করছেন? আমি এটা 3 বছর, নিজের যেটা 3 বছর ধরে। 3 বছর। দাদা, এক সময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে চপ শিল্প করলে অনেক সময় মানে সংসার চালানো যায়। কথাটা কতদূর সত্য? হ্যাঁ, সেটা তো সত্যি। একটা সংসার মোটামুটি চলে যায়, অসুবিধা হয় না। তো মুখ্যমন্ত্রী এই কথাটা কি আপনি প্রাধান্য দেন? হ্যাঁ হ্যাঁ। বালুরঘাট পৌরসভা কতটা কি সাহায্য করে? পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কতটা কি সাহায্য করে? কাউন্সিলর আমাদের সবসময় আমাদের সাথেই আছে, এমনি দেখাশোনা, দোকানে যাওয়া সবই করে। বালুরঘাট পৌরসভা? হ্যাঁ, পৌরসভার তো থাকবেই, কারণ তাছাড়া আমি পৌরসভায় কি করে দোকান করতে পারবো? পৌরসভা কোনো হেল্প করেছে আপনাকে অর্থনৈতিক দিক থেকে? না, সেরকম এখনো পাইনি। আপনি কোনো মানে সাহায্য চেয়েছিলেন পৌরসভার কাছে? না না না, ওরকম সাহায্য কোনো আবেদন করিনি। আপনার নামটা বলুন, বাড়ি? আমার নাম হলো দীনেশ সরকার, ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড, বালুরঘাট, ডাকরা, কাঠের ব্রিজ। দীনেশ সরকার, উনি আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা। ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত। চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না, যে কাজ মন্দে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো। তার প্রমাণ আজকে দীনেশ সরকার।
উনি চপ বিক্রি করে ওনার বাড়ির 5 জন সদস্য, একদম 5 জন সদস্যই ওনার উপর ডিপেন্ডেন্ট। একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন, কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে। আমরা পেরে উঠছি না। দিদি যদি না থাকতেন আমাদের পাশে, মাননীয় মুখ্যমন্ত্রী, এত প্রকল্প যদি না থাকতেন, সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না। ওনার যে সমস্ত প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী এবং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ছোট ছোট লোনের উনি ব্যবস্থা করেছেন, এটাতে আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা খুব উপকৃত হচ্ছেন। বিরোধীরা যেখানে কটাক্ষ করছে চপ শিল্প নেই, সেখানে এরকম একটা উদাহরণ, এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন? বিরোধীরা তো বলবেই যে বিরোধীদের তো বলার কিছু নেই। ওনারা যখন মানতাম যে ওনারা যদি কোনো প্রকল্প দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে আরও একটা কোনো প্রকল্প আছে বা কোনো ব্যবসা আছে এমন যে এরকম ছোটোখাটো লোকদের জন্য উনি চিন্তা করছেন, কিন্তু উনি তো এই সমস্ত কিছু করছেনই না। উল্টা গ্যাসের দাম বৃদ্ধি করছেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে দিচ্ছেন। তো সাধারণ লোকের বোঝা উচিত কে কোন সরকার ওনাদের পাশে আছেন, কে পাশে নেই। আমার তো মনে হয় কেন্দ্র সরকারের জন্য যে গ্যাসের দাম বাড়াচ্ছেন, একদিকে যেমন গ্যাসের দাম বাড়ছে, দিদি তেমন আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটাকেও কিন্তু বাড়াচ্ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে অনেকের ঘরে হয়তো সেই গ্যাসের সিলিন্ডারই আমরা মহিলারা কিনে থাকি। ওনার বোঝা উচিত ওনাদের যে জিনিসপত্রের দাম বৃদ্ধি করলে সাধারণ যে সমস্ত লোক খেটে খাচ্ছে তাদের ভীষণই অসুবিধা হচ্ছে, নাবিশ্বাস হয়ে উঠে উঠছে। বালুরঘাট পৌরসভা কতটা কি পাশে আছে দীনেশবাবু? বালুরঘাট পৌরসভা ওনার পাশে সবসময় আছেন এবং ব্যক্তিগতভাবে আমি ওনার পাশে সবসময় আছি। ওনার যে কোনো সহযোগিতায় আমরা আছি ওনার পাশে। শুভকামনা কি চাইবেন? শুভকামনা করছি উনি যেন এই ব্যবসা করে ওনার ব্যবসাটাকে যেন আরও বড় করেন এবং উনি যেন আরও জীবনে উন্নতি, আমি ওনার উন্নতি কামনা করছি। আপনার নামটা বলুন। আমার নাম অনুশ্রী মহন্ত, 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।